এখন ঠিক আছে। সবাই মনে হয় এখনো জয়েন হতে পারে নাই। আচ্ছা, শুনতেছেন আমাকে? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন, গতিবেগ আমরা শুরু করতেছি, অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে অঙ্ক থাকবে ট্রেন নিয়ে। প্রথম টাইপের অঙ্কগুলো হচ্ছে ট্রেন নিয়ে, ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো অনেক সহজ। ধরেন একটা ট্রেন, এটা একটা ট্রেন, আর এটা একটা সেতু। সেতু, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এখন আমি যদি বলি যে 70 মিটার দৈর্ঘ্য দীর্ঘ ট্রেনটি 100 মিটার দীর্ঘ সেতুটি অতিক্রম করতে সময় লাগছে 10 সেকেন্ড। প্রশ্নটা কি? যে 70 মিটার দীর্ঘ ট্রেনটি 100 মিটার দীর্ঘ সেতুটি, এই সেতুটি, এই যেটা সেতু, এটা অতিক্রম করতে সময় লাগছে কত সেকেন্ড? কথা দশ বলেন না কেন? সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ডে ট্রেনটি কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো? বলেন। এই সবাই চুপচাপ কেন? আপনারা আপনারা কি পারেন না এগুলো একদম? না পারলেও কথা বলেন। পারি না। আচ্ছা, আমরা সেতুটা কতক্ষণ, মানে কত দূর দূরত্ব অতিক্রম করছে বলেন দেখি? 100 মিটার না? হুম। জি স্যার। আচ্ছা, 100 মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে? স্যার কত একটু ছিল একটু 10 সেকেন্ড? আরেকবার স্যার বলেন, এটা সব তো মানে শোনা যাইতেছিল না তো। দেখেন, ট্রেনটা 100 মিটার দীর্ঘ একটা ট্রেন। ট্রেনটার জি। দৈর্ঘ্য কত মিটার? একশো আর মিটার আর ট্রেনটার সেতু, দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য কত মিটার? 100। 100 একশো মিটার। মিটার এখন আমি প্রশ্ন করতেছি যে এই ট্রেনটা 70 মিটার দীর্ঘ, এই ট্রেনটা 100 মিটার দীর্ঘ এই সেতুটা অতিক্রম করলো 10 সেকেন্ডে। কত সেকেন্ডে? 10 সেকেন্ড। 10 দশ সেকেন্ড সেকেন্ডে তাহলে 10 সেকেন্ডে কত দূর দূরত্ব অতিক্রম করলো? 100 মিটার। গুড, 100 মিটার। আপনাদের প্রথমত মনে হবে যে 100 মিটার, কিন্তু এটা একশো হ্যাঁ স্যার, মিটার না। 170 মিটার। হ্যাঁ, এটা হবে 170 মিটার। কারণ কেন 170 মিটার? দেখেন, এই যে এইটাকে ভালো করে বুঝেন। এই যে ট্রেনটা, এটা ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করলো। যখন এই ট্রেনের সামনের মাথাটা, ট্রেনের এটা সামন মাথা, এটা কি পেছন মাথা না? এই জি স্যার। সামনের মাথাটা যখন এই পর্যন্ত আসলো, তখন কত মিটার অতিক্রম করা হয়ে গেছে বলেন দেখি? 100 মিটার। হ্যাঁ। এই পর্যন্ত যখনই আসছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসা মানে কি 100 মিটার অতিক্রম করছে। কিন্তু ট্রেনের পিছন মাথাটা কোথায়? এই পেছনটা, লাস্ট বগিটা কোথায়? এখানে ছিল ধরেন। তো এই এই ট্রেনটা আবার এই সেতু থেকে নামতে হবে না, পুরো জি বডিটা? স্যার। তা ট্রেনের এই যখন এই পুরা বগিটা, পুরা বডিটা সেতু থেকে নামবে, তখন আবার এই 70 মিটার যাইতে হবে। জি স্যার। ট্রেনের মাথাটা এই মাথায় আসা মানে 100 মিটার অতিক্রম করা শেষ। কিন্তু ট্রেন তো এখনো সেতুর উপরেই চলে আছে, সেতুটা তো অতিক্রম করতে হবে। যখন এই 70 মিটার ট্রেনটা এই ইয়া থেকে, সেতু থেকে নামবে, তখন কি ট্রেনের যে দৈর্ঘ্যটা 70 মিটার, এটা অতিক্রম করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান সূত্র। এস সমান অতিক্রান্ত দূরত্ব সমান সূত্র এস হচ্ছে সমান ট্রেনের ভিটি। দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। সূত্র লিখে নেন, অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য।
এখন আমি যদি এরকম অঙ্ক দিয়ে বলি যে 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা কত দূর দূরত্ব অতিক্রম করবে? উত্তর হবে কত? 170। 170 মিটার। হ্যাঁ, 170 মিটার। এবার যদি ট্রেনের দৈর্ঘ্য থাকে, ট্রেন হচ্ছে 50 আর এটা হচ্ছে 80, সেতু হচ্ছে 80, তাহলে কত সেকেন্ডে অতিক্রম, ধরেন অতিক্রম করলো 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে কত দূর দূরত্ব অতিক্রম করলো? 130। 130। 130। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্বটা আমরা প্রথমেই যোগ করে নিব। ঠিক আছে, তাহলে জি স্যার। অতিক্রান্ত দূরত্ব সমান কি? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এখন বলা হচ্ছে কোথাও যদি সেতু না থাকে, সেতু না দিয়ে যদি বলে প্ল্যাটফর্ম, তখন কি হবে? যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে, এবার এটা সেতু না, এবার হচ্ছে কি, এটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে 80 মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটা 50 মিটার দীর্ঘ ট্রেনটি অতিক্রম করতে সময় লাগছে 20 মিনিট 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে কত দূর দূরত্ব অতিক্রম করবে? 100। হ্যাঁ, স্যার আরেকবার বলেন। লিখে দিছি, দেখেন। আপনাদের মনোযোগ কই থাকে? এখানে তো সব লেখাই আছে বোর্ডে, যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত? 50, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 80, সময় লাগছে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডে কত দূর দূরত্ব অতিক্রম করলো? 130। তো এইটা বলতে কি এতক্ষণ 130। সময় লাগে আপনাদের? এখানে সূত্র আমি লিখে দিছি না, অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এটা হতে পারে সেতু, হতে পারে প্ল্যাটফর্ম, যে কোনো কিছু হতে পারে। আপনাদের কি মনোযোগ আছে ক্লাসে? 130 যোগ। স্যার আছে, বাট আমার এখানে কারেন্ট নাই তো এই জন্য একটু কারণ নেই তো কি হয়েছে? আরো বেশি অসুবিধা হচ্ছে। তাহলে কত দূর দূরত্ব অতিক্রম করবে? 130। 130। হ্যাঁ, 130। আচ্ছা, যদি কোনো অঙ্কে বলা হয় যে ট্রেনটির গতিবেগ কত? 70 মিনিট। আচ্ছা, গতিবেগ, গতিবেগ মানে কি বোঝায়? কেউ বলেন দেখি। কোনো কিছু মানে হচ্ছে এক এক ঘন্টায় যে দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ। কয় ঘন্টায়? গতিবেগ। এক 1 ঘন্টায় ঘন্টা। যে দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কি এখানে গতিবেগ। ঠিক আছে, হ্যাঁ বলেন দেখি গতিবেগ কি? 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটাই গতিবেগ। হ্যাঁ, 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে গতিবেগ। আচ্ছা, এখন অঙ্কে আপনাদের বইয়ের, আচ্ছা 1 ঘন্টা, কিন্তু অঙ্কটা এখানে সেকেন্ডে আছে, যেমন 20 সেকেন্ড বা 10 সেকেন্ড, তখন এই ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিতে পারবো না? জি স্যার। কেউ বলেন তো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। হ্যাঁ, 3600 সেকেন্ড। কারণ ঘন্টা, দেখেন 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট না? 60 আবার 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 গুণন 60 করলে আমরা কি সেকেন্ড থেকে মিনিট ঘন্টায় যাব? তাহলে 3600। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। হ্যাঁ, কেউ কিছু বললেন? না স্যার। তাহলে যদি আমাদের অঙ্কের মধ্যে যদি মিটার সেকেন্ড দেয়া থাকে এবং ঘন্টা দেয়া থাকে, তখন আমরা কি করব? ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করে নিব। আবার অঙ্কের মধ্যে যদি মিটার দেওয়া থাকে এবং কিলোমিটার দেয়া থাকে, তখন আমরা অঙ্কে কি করব? মিটারে কনভার্ট করে নিব। ঠিক আছে, জি স্যার। ওকে। আচ্ছা, আমি আবারও বলতেছি, গতিবেগ কাকে বলে বলেন দেখি আবার। 1 ঘন্টায় যে এক দূরত্ব ঘন্টায় অতিক্রম যে করে অতিক্রম করে এটাই ততই গতিবেগ। হচ্ছে গতিবেগ। হ্যাঁ, 1 ঘন্টায় যে দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ। কোনো অঙ্কে যদি চায় গতিবেগ বের করতে হবে, গতিবেগ বের করতে বলে, যদি গতিবেগ বের করতে বলে, তাহলে অঙ্কের লাস্ট লাইনে এসে কি হবে? লাস্ট লাইন হবে যে মানে এত ঘন্টায় যায়, মানে লাস্ট যতটা লাইনটা হবে 3600 সেকেন্ডে যায়, অথবা 1 ঘন্টায় যায়। কত, 1 ঘন্টা। তাই না? হুম। লাস্ট লাইনটা কি হবে? 3600 সেকেন্ডে যায় কত মিটার, মানে 1 ঘন্টায় যায় কত মিটার, এটাই হচ্ছে গতিবেগ। 1 ঘন্টায় যে দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ। আচ্ছা,
তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সূত্র কি? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য হ্যাঁ, বা ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখন যদি কোনো অঙ্কের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য চায়, ধরেন ট্রেনের দৈর্ঘ্য দেয়া নাই, ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা যদি অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি, তাহলে আর তাহলে যদি ট্রেনের দৈর্ঘ্য পারবো। সেতুর দৈর্ঘ্য জানি আর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে না? জি স্যার। কিভাবে পাবেন? এই যে অতিক্রান্ত দূরত্বর মানটা বসাবো সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই যে সেতুর দৈর্ঘ্য, ওইটা এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য সমান মানে অতিক্রান্ত দূরত্ব মাইনাস সেতুর দৈর্ঘ্য। হ্যাঁ, মানে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি সেতুর দৈর্ঘ্যটা বাদ দেওয়া সেতুর যায়, দৈর্ঘ্য বাদ দেই তাহলে ট্রেনের দৈর্ঘ্য তাহলে আমরা পাবো। ট্রেনের দৈর্ঘ্যটা পাবো। ঠিক আছে? আর সেতু অতিক্রম হ্যাঁ। অতিক্রম মাইনাস ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখেন তো কি বলছে। 250 মিটার এটা। হুম 250 মিটার। 200 মিটার দৈর্ঘ্য একটি সেতু 250 মিটার দীর্ঘ এবার একটি ট্রেন 200 মিটার দীর্ঘ একটি সেতু 45 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তাহলে আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব প্রথমে বের করতে হয়। তাহলে মোট দূরত্ব কত হবে? ট্রেনের দৈর্ঘ্য এই যে 250 যোগ 200, তাহলে 200 200 400 450। তো মোট দূরত্ব হচ্ছে 200 যোগ কত? 250। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 450 450। 450 মিটার, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই 450 মিটার কত সেকেন্ডে অতিক্রম করছে? 45 সেকেন্ডে। 45 সেকেন্ডে। ঠিক আছে, এখন তারপরের লাইনে যাই। ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ঠিক আছে, কিন্তু অঙ্ক যেহেতু আমাদের মিটারে আছে, আমরা আগে মিটারেই কাজ করি, কিলোমিটারের কথা পরে চিন্তা করব। তাহলে এই যে অঙ্কে বের করতে হবে কি মিটার বা কিলোমিটার, তাই না? জি স্যার। তাহলে মিটার কোন দিকে থাকবে? ডান সাইডে। যারা বের করতে বলে সেটা সবসময় ডান সাইডে থাকে। হ্যাঁ, তাহলে তাহলে এটা 45 কয় নাম্বার স্যার? এটা অতিক্রম 2 নম্বর। তাহলে 45 সেকেন্ডে অতিক্রম করে 450 মিটার 450 মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করে কত? 450 বাই 45। আর কত সেকেন্ডে বলেন তো গতিবেগ? গতিবেগ ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তাহলে লাস্ট লাইনে কি হবে? 3600 সেকেন্ডে না? 3600 সেকেন্ডে। নিচে কত? 45 কাটাকাটি করেন কত হয়? 10। এটা কাটলে কত হচ্ছে? 36,000 মিটার। মিটার থেকে কিলোমিটারে কিভাবে যায়? 1 কিলোমিটার সমান সমান 1 কিলোমিটার সমান সমান 1000 একবার মিটার। দ্বারা কি করে? তাহলে 1000 দ্বারা ভাগ করে। মিটার থেকে কিলোমিটারে যাবো আমরা 1000 দ্বারা ভাগ করে। ভাগ করে। তাহলে ভাগ করলে কত হবে? 36 মিটার। 3600 কিলোমিটার 36 মিটার হয়ে যাবে। এখন আছে 36,000। 1000 দ্বারা ভাগ করলে কত হবে? 36 কিলোমিটার। 36 কিলোমিটার। জি স্যার। বলেন অঙ্কটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কিলোমিটার তারপরে স্যার তারপরে 36,000 মিটার। 36,000 মিটারকে 1000 দ্বারা ভাগ করলে হবে 36 কিলোমিটার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে দেখেন তো এবার 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা পারেন কিনা। 45 কিলোমিটার একটি বেগে ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে এটা চলে। 3 নাম্বার 4 নাম্বার একই রকম। হ্যাঁ, দেখেন তো পারেন কিনা। 100 মিটার এটা মিনিট আছে স্যার, এটা মিনিট থেকে সেকেন্ডে বানাতে হবে। ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য বের করতে বললেও আমরা বের করবো কি অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব আগে বের করে নিতে হবে। হ্যাঁ, মানে ট্রেনটা 18 সেকেন্ডে কত দূর গেছে এটা বের করতে হবে। 45 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি সেতু 18 ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত বলছে দেখেন তো? 45 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার। তাহলে কিলোমিটারকে মিটার বানাবো। জি স্যার। হ্যাঁ আচ্ছা, গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার কথাটার মানে কি বোঝায়? 45,000। এক ঘন্টায় 45 হ্যাঁ, কিলোমিটার 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। কিন্তু অঙ্কটা যেহেতু মিটার আছে এবং সেকেন্ড আছে,
তাহলে কিলোমিটারকে মিটার বানাবো আর ঘন্টাকে সেকেন্ড বানাবো। তাহলে 45 কিলো সমান তাহলে হলো 45 মিটার হবে। ওই তো অঙ্কটা যদি মিটারে আসে যে, ওই যে 100 মিটার, এই জন্য 45 কিলোমিটারকে 45,000 মিটার হয়ে গেল। আপনি হচ্ছে যে কিলোমিটারকে মিটারে কনভার্ট করা হয়েছে। কিলোমিটার থেকে মিটারে আসে কিভাবে? কিলোমিটার থেকে মিটারে আসলে 1000 দ্বারা গুণন, 1000 দ্বারা গুণন। সূত্র হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 45 কিলোমিটার সমান কত হবে? 45 গুণন 1000, 45,000 মিটার। হুম। তারপরে একটু বেগের জন্য এখন অঙ্কটাতেই বলা আছে ট্রেনটা 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 18 সেকেন্ডে ট্রেনটা কত দূর গেছে সেটাই তো অতিক্রান্ত দূরত্ব, তাই না? জি স্যার। তাহলে 3600 সেকেন্ডে অতিক্রম করে 45,000 মিটার, 1 সেকেন্ডে কত? 18 সেকেন্ডে কত? তাহলে 18 সেকেন্ডে সে কত দূর দূরত্ব অতিক্রম করে? 225 মিটার। আমি বলছিলাম যে এই যে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্বের মান সূত্রটা কি ছিল? ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব হয় ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে সেতুর দৈর্ঘ্য ছিল। দূরত্ব সমান ট্রেন যোগ কত? সেতু না? সেতু, জি। অঙ্কে চাইছে কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য চাইছে, এটা বের করতে হবে। আমার অতিক্রান্ত দূরত্ব কত? 225 ট্রেন, আর সেতু কত? 100। 100 মিটার। তাহলে ট্রেন কত হবে? বিয়োগ করে দেবো না? জি। স্যার বিয়োগ 125 125, এটা অ্যান্সার। যদি ট্রেনের দৈর্ঘ্য চায় বা সেতুর দৈর্ঘ্য চায়, যেটাই চাক না, আমরা শুধু বের করব অতিক্রান্ত দূরত্ব কত। ট্রেনটা যদি 18 সেকেন্ড চলছে, তাহলে 18 সেকেন্ডে কত দূর দূরত্ব গেছে এটাই বের করব। 225 কিভাবে পেলাম? কাটাকাটি করে দেখেন উপরে 18 সেকেন্ডে অতিক্রম করে 45,000 গুণন 18 ডিভাইডেড বাই 3600, এটা ক্যালকুলেশন করেন। বুঝতে এখন 4 নম্বর অঙ্কটা সবাই না দেখে করেন তো। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিট অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 45 কিলোমিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 48 কিলোমিটার সমান এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান এটি 10 ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 ঘন্টা সমান এত সেকেন্ড। 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে বানাবো 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে যায়, তো এটাকে সেকেন্ড মিটার এত সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায়, 1 মিটার 60 সেকেন্ডে। হচ্ছে, করতেছেন? যখন 3 ছড়ে যায় 5 3 6 যায়, করছি।
440 মিটার। টান 43 টা 40 টা 35 টা 46 টা 48 800 মিটার। শো এত বিচার কত করতে পারি। মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য অথবা সেতুর দৈর্ঘ্য চায়, তারপর আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব কত। মানে ওই যে সময়টা দেওয়া থাকবে, যেমন 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কত দূর গেছে এটা বের করব। 800। জি স্যার হয়েছে তার হুম। হয়েছে। আচ্ছা, তাহলে এবার আরেকটা জিনিস দেখেন আপনারা, এটা একটা ট্রেন, এটা একটা সেতু, সরি, এটা একটা হচ্ছে যে খুঁটি, রাস্তার সাইডে খুঁটি দাঁড়ায় থাকে না, জি। এই সাইডে ট্রেন, আর এটা হচ্ছে যে ধরেন রাস্তা, এটা হচ্ছে রাস্তার পাশে একটা খুঁটি, এটা দাঁড় হয়ে আছে। তাহলে এই খুঁটিটা অতিক্রম করতে এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ধরেন 50 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তাহলে 50 মিটার এই ট্রেনটা এই খুঁটিটা অতিক্রম করতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে বলেন তো এই খুঁটিটা অতিক্রম করতে ট্রেনের কতক্ষণ সময় লাগবে? আর কতক্ষণ সময় লাগে? এই হলো স্যার 50। 50 মিনিট ট্রেনের দৈর্ঘ্য, 10 সেকেন্ড হচ্ছে এই। সময় লাগে 10 সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে এই খুঁটিটা অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে হলো 1 মিনিট সমান সমান হলো 60 সেকেন্ড, তাহলে হলো 350 36, 1 মিনিট। 34। ভাই 10 সেকেন্ডই লাগবে, কারণ এই খুঁটির তো আর আলাদা কোনো দৈর্ঘ্য আছে? না। না। আগে ছিল কি, একটা ট্রেন ছিল, একটা সেতু ছিল, এই জি। ট্রেনটা নিজের বডি সহ এটাতে উঠবে এবং এটা ক্রস করবে, তখন আমরা সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ করছিলাম, তাই না? কিন্তু এখানে এটা তো একটা খুঁটি, এর তো কোনো দৈর্ঘ্য নাই আলাদা, লম্বা আছে, তা কি হয়েছে, এদিকে তো কোনো দৈর্ঘ্য নাই। তার মানে এর 50 মিটার, এটা পার হতে 50 মিটারই যাবে, ওই 10 সেকেন্ডই লাগবে। বুঝেন নাই মনে হয়? স্থির। ঠিক আছে। এটা তো একটা খুঁটি, জাস্ট এটা তো আর কোনো আলাদা কোনো দৈর্ঘ্য নাই, এটা তো পার হয়ে গেছে। তো ট্রেনটা যেটা দৈর্ঘ্য এটাই সময় লাগবে, এটা তো আর সেতু না, একটা সেতু বা একটা প্ল্যাটফর্ম এমনটা তো না এটা। তাহলে দেখেন 6 নম্বর অঙ্কটা কি বলছে। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, রাস্তার পাশে এটি খুঁটি অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে বের করতে বলছে কি দেখেন তো, সেকেন্ড। কত সেকেন্ড? সেকেন্ড। তাহলে জি। দেখেন প্রথম Second. ক্লুটা, এখানে শুরু করব আমরা, মানে আমাদের ডান সাইডে কি থাকবে? সময় থাকবে। সময় চাবে। ডান সাইডে কি থাকবে? সময় থাকবে না? সময় মানে থাকবে কত না। সেকেন্ড? আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত দেয়া আছে? 36 কিলোমিটার। 36 কিলোমিটার। গতিবেগ জি। তাহলে কত? 36 কিলোমিটার। যদি অঙ্কটা শুরুতে মিটার দেয়া আছে না? কিলোমিটার দেওয়া আছে। মিটার দেওয়া দেওয়া আছে। আছে। কিলোমিটার। যদি অঙ্কের মধ্যে, কোনো অঙ্কের মধ্যে যদি মিটার এবং কিলোমিটার দুইটাই দেয়া থাকে, তাহলে অঙ্ক সবসময় ছোট একক নিয়ে করতে হয়। আবার মিনিট, ঘন্টা, সেকেন্ড, কোন অঙ্কের মধ্যে মিনিটও দেয়া আছে, তারপর সেকেন্ডও দেয়া আছে, আবার ঘন্টাও দেয়া আছে। আপনার অঙ্কটা কোন একক নিয়ে করবেন বলেন দেখি? সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড নিয়ে করতে হবে, সব থেকে ক্ষুদ্রতম একক নিয়ে করতে হবে। আবার মিটার দেয়া আছে, কিলোমিটারও দেওয়া আছে, তাহলে কোনটা নিয়ে কাজ করবেন? অঙ্ক কাজ করব মিটার নিয়ে, ছোট একক নিয়ে। শেষে গিয়ে যদি কনভার্ট করা যায় দরকার পড়ে করব, না করলে নাই, কিন্তু অঙ্ক কাজ করতে হবে সবসময় ছোট একক নিয়ে। তাহলে দেখেন এই অঙ্কটা চাইছে হচ্ছে সেকেন্ড বের করতে বলছে। তাহলে ট্রেনটির গতিবেগ মানে ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে কি 1 ঘন্টায় 36 কিলোমিটার না? তাহলে লাইনটা কি লিখবো, যে 36 কিলোমিটার, তাহলে কি 36,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে না? জি। মানে বের করতে হবে কি সময় না? সময় বের করতে হবে। তাহলে সময় কোন দিকে থাকবে?
ডান দিকে ডান দিকে থাকবে। তাহলে 36,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, 1 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে, আর ওই যে 50 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে। দেখেন তো অঙ্কটা বুঝেন কিনা, না বুঝলে প্রশ্ন করেন। স্যার 36,000 কিলোমিটার অতিক্রম 1 কিলোমিটার সমান মানে 100 এই 1 মিটার। মানে আগের অঙ্কগুলোতে আমরা উল্টাই লিখছিলাম, যেহেতু এখানে আমাদের সময় বের করতে হবে, তাহলে সময় থাকবে ডান সাইডে। এইটা আগে ভালো করে বুঝেন যে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, কথাটার মানে কি। 1 ঘন্টায় যায় 35 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার। আবার সবাই বলেন, আপনারা আপনাদের মধ্যে অনেকে বুঝতেছেন না হয়তোবা, যে গতিবেগ 36 কিলোমিটার কথাটা মানে কি বোঝায়, গতিবেগ মানে কি বোঝায়। 1 ঘন্টার 1 গতিবেগ। ঘন্টায় যেটা যায় 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে, তাহলে গতিবেগ যদি 36 কিলোমিটার হয়, এই কথাটা মানে কি। 1 ঘন্টা সমান সমান 1 তার ঘন্টায় 36 সেকেন্ড। তাহলে 36,000 মিটার যায় অতিক্রম করে 3600 সেকেন্ডে। হ্যাঁ, আবার এভাবে বললেও হবে যে 3600 সেকেন্ডে অতিক্রম করে 36,000 মিটার, মিটার তাই না? কিন্তু অঙ্কে আমাদের মিটার বের করতে বলে নাই, অঙ্কে বের করতে বলছে কি সময়। সময়। তাহলে সময়টা ডান পাশে যাবে না? জি। হ্যাঁ, এখন অঙ্কটা দেখেন, ভালো করে দেখেন। অঙ্কে বের করতে বলছে খুঁটিটি অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে, কত সময় লাগবে। অঙ্কটা বোঝা গেছে? জি স্যার। তাহলে দেখেন তো 7 নম্বর অঙ্কটা এর আগে করে আসছেন না, 7 আর 8। 7 আর 8 100 মিটার গতিকে ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, ট্রেনটি 21 বিচার করে আসা হয়েছে। এরকম করে। 45 কিলোমিটার ভ্রমণ 500 মিটার দীর্ঘ ট্রেন ঘন্টায় অতিক্রম করতে সময় লাগে। জি স্যার, এটা করছি স্যার। দেখতে বললাম। করছেন না এর আগে? জি স্যার। জি স্যার। এখন 8 নম্বর অঙ্কটা দেখেন তো পারবেন কিনা। ঘন্টায় এত কিলোমিটার 75 কিলোমিটার ভ্রমণ করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেনে 20 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম করে নেওয়া যাবে। এটা করে আসা সেকেন্ড আট সেকেন্ড। স্যার 8 নাম্বারটা যদি একটু বলতেন। বুঝতে পারছি। হুম, নাম্বারটা স্যার এখানে তো স্যার মানে বুঝি না, স্পষ্ট করে বলেন। হ্যালো, ট্রেনের দৈর্ঘ্য সেতু দৈর্ঘ্য। দেখেন 8 নম্বর অঙ্কটা। জি স্যার। ঘন্টায় 75 কিলোমিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দেখেন এখানে ট্রেনও আছে, প্ল্যাটফর্মও আছে, তাই না? হ্যাঁ। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে না? জি স্যার। দুইটা আছে। তাহলে এই দুটো যোগ হবে না? মোট জি। দূরত্ব অথবা অতিক্রান্ত দূরত্ব সমান সূত্র কি? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতু দৈর্ঘ্য সমান করতে হবে 500 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে কত? 180 যোগ কত? 320 সমান কত হবে এখানে? 500 মিটার।
500 মিটার। আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত দেখেন তো? 75 কিলোমিটার। আচ্ছা, অঙ্কে বের করতে বলছে কি? কত সময় লাগবে? কত সময় লাগবে? আচ্ছা, সময় লাগবে। এক ঘন্টা সমান কত? 36 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 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 আর 75 কিলোমিটার সমান কত? 75,000 মিটার। 75,000 মিটার। অঙ্কে বের করতে বলছে কি? সেকেন্ড। অঙ্কে সময় বের করতে বলছে, তারপর সময় বের 1000 করতে বলছে। মিটার অতিক্রম করতে তাহলে দেখেন, 10 সেকেন্ড। এই যে 75,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে? আর 500 মিটার যায় কত সেকেন্ডে? এটাই তো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাই না? জি বোঝা স্যার। গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, 9 নাম্বারটা একটু পরে করবো আমরা। 10 নাম্বার দেখেন। 10 নাম্বারও সেম। এখন দেখেন তো 10 নাম্বার পাবেন কিনা? 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ড সময় লাগবে। 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 50 সময় লাগবে। আমার কি ঢুকায় দিবে? এখানে সেতু আর প্ল্যাটফর্ম দুটোটাই চাইছে তো। প্ল্যাটফর্ম পারবেন? এখানে প্ল্যাটফর্ম চাইছে স্যার। প্ল্যাটফর্ম আছে, সেতু দুটোটাই আছে। এখানে একটা দুটো স্যার, এইখানে তো স্যার দুইটাই দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, আপনার হচ্ছে প্ল্যাটফর্মের ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্য, দেওয়া আছে। আবার ট্রেনের দৈর্ঘ্য, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। দেখেন, এটা একটু ভেজাল আছে। জি 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তাহলে আমরা এখানে স্টপ হই। এখানে মোট দূরত্ব কত অতিক্রম করবে বলেন তো? এখানে 500 মিটার স্যার। 250 যোগ যোগ হচ্ছে 150। 150, তাহলে কত হয়? 400 মিটার। 400 মিটার। মিটার। এই 400 মিটার অতিক্রম করতে কত সময় লাগছে? 30 30 সেকেন্ড। সেকেন্ড। 30 সেকেন্ড, তাই না? আচ্ছা, জি হ্যাঁ। তাহলে 400 অঙ্কে বের করতে বলছে কি যে 50 মিটার দীর্ঘ অন্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এই 400 মিটার অতিক্রম করতে তাহলে কত স্যার সেকেন্ডে? 30 30 সেকেন্ডে। সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম মিটার করে 30 30 বাই প্রায় 400 400 মিটার। সেকেন্ডে। 400 সেকেন্ড। এখন আপনাদের মনে হচ্ছে না যে 50 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? না জি স্যার, স্যার, 200 মিটার না স্যার, ট্রেন তো ধরতে হবে। হ্যাঁ, দেখেন, এই 50 মিটারটা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু শুধু কি 50 মিটার প্ল্যাটফর্ম, এটা তো প্ল্যাটফর্ম, কিন্তু ট্রেনটা আছে না? ট্রেনটাও তো পার হবে। তাহলে ট্রেনটা পার হবে না, শুধু কি প্ল্যাটফর্মটা পার হলে হবে? ট্রেনটা তো স্যার। বডি সহ নামতে হবে, এই প্ল্যাটফর্ম থেকে নামতে হবে। তাহলে এখানে আবার যোগ করতে হবে না, ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। জি তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 150 তো ছিলই আগেরই। এই যে প্রথম পরের স্টেপ দেখেন, যোগ করছে 150 যোগ হচ্ছে 50 সমান কত? 200 মিটার। তাহলে আমরা কি লিখবো? 200 মিটার অতিক্রম করে 30 গুণন 200 ডিভাইডেড বাই 400। 2 যদি কাটলে কত হচ্ছে? 15 15। মিটার। বোঝা গেছে অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু একটু প্যাচ দেয়া আছে, হ্যাঁ? কারণ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর ট্রেনের কথা বলে নাই, কারণ ট্রেন তো ওইটাই, জি ট্রেনটাই তো অতিক্রম করবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর কারো কোনো সমস্যা আছে অঙ্ক নিয়ে? এটা না না স্যার। ওকে। আচ্ছা, ধরেন
এবার এখান থেকে রংপুরের দূরত্ব কত এখান থেকে? ধরলাম 383 কিলোমিটার। 400 কিলোমিটার। ঢাকা রংপুর। রংপুর 400 কিলোমিটার। তাহলে এখান থেকে এক ব্যক্তি যদি ঢাকা থেকে রংপুর যেতে চায়, আর ওই ব্যক্তির গতিবেগ যদি হয় 100 কিলোমিটার, গতিবেগ কত? 100 কিলোমিটার। 100 কিলোমিটার, তাহলে এই ব্যক্তি ঢাকা থেকে রংপুর পৌঁছাতে কত সময় লাগবে? 4 ঘন্টা। শিওর? 4 ঘন্টায় তো। হ্যাঁ, 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা। তাই না? জি, এবার যদি এখানে থাকা এক ব্যক্তি, এরও গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার, মানে রংপুরে দাঁড়ায় আছে এক ব্যক্তি, এর কোনো গতিবেগ নাই। ধরেন রংপুরে একজন দাঁড়ায় আছে আর আপনারা দাঁড়ায় আছেন এখানে, তাহলে আপনার ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে কতক্ষণ সময় লাগবে এই রংপুরের দুজন করে ব্যক্তির সঙ্গে? না, দুজন করে ছাড় 100 করে। না না, এর 100 না, এটা কাটা, এটা বাদ। হুম। এইখানে যে দাঁড়ায় আছে ঢাকায়, এই ব্যক্তি এই রংপুরে থাকা এই ব্যক্তির সঙ্গে দেখা করতে আসতেছে, কতক্ষণ সময় লাগবে? এই ব্যক্তির গতিবেগ হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার, তাহলে ঢাকা থেকে রংপুর আসতে কতক্ষণ লাগবে এই ব্যক্তির সঙ্গে দেখা করতে? 4 ঘন্টা। এই ব্যক্তির তো স্যার কোনো গতিবেগ নাই, উনি তো দাঁড়ায় আছে না, স্থির। এ দাঁড়ায় আছে আর এর গতিবেগ হচ্ছে 100, তাহলে সময় লাগবে কতক্ষণ? 4 ঘন্টা, এটা সবাই বুঝছেন? 4 ঘন্টা লাগবে স্যার, সেম। হ্যাঁ, 4 ঘন্টা লাগবে স্যার। 4 ঘন্টা লাগবে, হ্যাঁ, গুড। এখন এই ব্যক্তির গতিবেগ আমি দিলাম, এরও গতিবেগ 100, তাহলে এও এদিকে আসতিছে, এই ব্যক্তিও এদিকে আসতিছে, তো 2 ঘন্টা পর দেখা হবে স্যার। 2 ঘন্টা পরে। তাহলে কয় ঘন্টা পর দেখা হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা। তখন কি এই দুইজনের গতিবেগটা যোগ হবে না? জি, যোগ হবে। তখন যেহেতু তারা বিপরীত দিক, এটাকে বিপরীত দিক না, হ্যাঁ, বিপরীত দিকে আসছে। যেহেতু তারা বিপরীত দিক থেকে আসতিছে, তাহলে বলেন দেখি তারা বিপরীত দিক থেকে আসতিছে, তারা 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় 200, 2 পাশ থেকে 200। হ্যাঁ, 1 ঘন্টায় 200 কিলোমিটার না? জি। কারণ এ আসতিছে 100 কিলোমিটার, এ আসতিছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার তাহলে হয়ে 1 যাবে। ঘন্টায় অতিক্রম করবে কত কিলোমিটার? 200 কিলোমিটার। 200 কিলোমিটার। 200 কিলোমিটার না 1 ঘন্টায়? জি, জি। তাহলে তাদের অনেক দ্রুত দেখা হবে না? জি। জি, আচ্ছা, এবার যদি এরকমটা হইতো, যে এই এক ব্যক্তি যাচ্ছে এদিকে, ধরেন এর গন্তব্যস্থল হচ্ছে এটা, আর এক ব্যক্তি এর পেছন থেকে আসতেছে এদিকে, মানে তারা একই দিকে যাচ্ছে, তাহলে এই ব্যক্তি একে ধরতে, মানে এই ট্রেনকে ধরতে সময় অনেক বেশি লাগবে না? জি, জি। কারণ তারা তো একই দিকে যাচ্ছে, একই গতিবেগে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে তাহলে সময় একই লাগবে। দিকে যদি এর গতিবেগ অবশ্যই বেশি হইতে হবে, হ্যাঁ, যদি এর গতিবেগ বেশি না হলে কি এ কখনো একে ধরতে পারবে? না। না, ধরেন এর গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার আর এর গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার। কত কিলোমিটার? 8 8 কিলোমিটার। কিলোমিটার। 8 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায়, সরি এর 8 না, এর হচ্ছে যে 8 আর এর হচ্ছে 10, কারণ যে পিছনে আছে তার গতিবেগ যদি আর বেশি না গতিবেগ হয়, বেশি। তাহলে পেছনের ব্যক্তি কখনোই সামনের ব্যক্তিকে ধরতে পারবে? না। তাহলে এর গতিবেগ কত? 10। এর 8। তাহলে 1 ঘন্টায় কত দূর আগায় যাবে এই ব্যক্তি? 2 কিলোমিটার আগে যাবে। তাহলে এটা কি বিয়োগ করতে হবে না গতিবেগ? জি, তাহলে যদি একই দিকে যায় তাহলে গতিবেগ বিয়োগ করতে হবে। 2 ঘন্টা আর যায়। যদি আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ করতে যোগ হবে। করতে হবে। এখন আপনাদের বইয়ের 11 নম্বর আর 12 নম্বর অঙ্ক দুইটা দেখেন দেখি ভালো করে বুঝেন কিনা। আচ্ছা, এটা বোঝার আগে আমরা আরেকটু দেখেন বোর্ডের দিকে। এই যে এটা তো আমি বলছিলাম ব্যক্তি দিয়ে, কিন্তু এটা যদি আমি ট্রেন বলি, ট্রেন, আচ্ছা এই ট্রেন দুইটা শুধুমাত্র কি দেখা হলেই হবে? অতিক্রম করতে হবে।
তো যখন এই ট্রেন এখানে আসলো, এই ট্রেন এখানে আসলো, এদের কাজ কিন্তু এখনো হয় নাই, অতিক্রম করতে হবে, তাহলে এই ট্রেনটাকে পার ক্রস করতে হবে, এই ট্রেনটাকে ক্রস করতে হবে না? জি। জি তখন ট্রেনের দৈর্ঘ্য দুটাও কিন্তু যোগ হবে। জি এখন 11 আর 12 নম্বর অঙ্ক দুটো দেখেন, বুঝেন কিনা, ঠান্ডা মাথায় দেখেন, ভালো করে অঙ্কটা আগে পড়েন, তারপর করবেন। 200 মিটার ও দৈর্ঘ্য 80 মিটার দীর্ঘ দুইটি ট্রেন যথাক্রমে যথাক্রমে পাশ 40 করলে মিটার এবং 60 মিটার দীর্ঘ দুইটি ট্রেন যথাক্রমে 45 মিটার এবং বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে ট্রেন দুটি পরস্পর অতিক্রম করবে। কত সময় মধ্যবর্তী যোগ আচ্ছা, 500 মিটার 500 আবার প্রথম ট্রেন অপর ট্রেন 50 55 100 কিলোমিটার 500 একটা সমান্তরাল আসছে। করতেছেন? জি স্যার, হয়েছে স্যার। তার হয়েছে, বুঝছি। পারা যাবে না? জি স্যার। জি স্যার, পারা যাবে। তাহলে কি, যদি একই দিকে যায় তখন গতিবেগ বিয়োগ হয়, আর মাইনাস যদি হবে, বিপরীত দিক থেকে আসে তাহলে বাদ যোগ হয়। হবে। যোগ যোগ হয়। কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, বুঝছেন তো? আর সব আসলে মাইনাস হয়, জি স্যার, বুঝছো? হ্যাঁ, কি একই বললেন? দিক থেকে আসলে মাইনাস হয়। হ্যাঁ, কেন মাইনাস হয় বললাম এটা আমি একই কিন্তু দিক। দেখাই দিলাম, এই যে এখানে, এই যে একই দিক জি থেকে স্যার, আসলে কেন মাইনাস হচ্ছে, আর বিপরীত দিক থেকে আসলে যোগ হচ্ছে, যোগ হয় ক্লাস হচ্ছে। তখন দ্রুত দেখা হবে, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য দুই জায়গাতেই কিন্তু যোগ হবে। জি স্যার। 13 নম্বর ঘন্টা এখন আচ্ছা, নাম্বার 13। আড়াইটার দিকে রওনা হলো। 8 ঘন্টা কিলোমিটার বেগে ঢাকা হতে আসা হলো 3 ঘন্টা পর।
আচ্ছা, কোনো কিছুর পার্থক্য বের করে কিভাবে বলেন দেখি? বিয়োগ করে স্যার। বিয়োগ করুন। বিয়োগ করে বিয়োগ স্যার। করে না? জি স্যার। জি যেমন রিপনের হচ্ছে যে জন্মসাল কত? স্যার 1997 স্যার। 1997। আচ্ছা, এবার আরিফের জন্মসাল কত? স্যার 8/1/1997। 1997। 97 ছাড়া আর কার আছে সেটা বলেন। 98 আছে স্যার। 98। আপনার নাম কি রায়হান না? জি আচ্ছা স্যার। আচ্ছা, ওর নাম মতো রায়হান আছে, আপনার নামই আরিফ। আপনার জন্মসাল হচ্ছে 1998। এখন আমি যদি এটাকে বলি যে রায়হানের জন্ম 97, 1 বছর পর, ঠিক তার 1 বছর পর আরিফের জন্ম হয় 1998 সালে। জি স্যার। 1998 সালে। তাহলে আমরা কি করব, যেটা বড় বড় কোনটা? 98 না? জি স্যার। তাহলে জি স্যার। 1998 মাইনাস মাইনাস মাই- 1997। 1997 ইজিক্যাল টু কত? 1 লেখা যায় না? জি স্যার। এক এই যে পার্থক্য কি 1 বছর না? জি স্যার। জি জি স্যার। স্যার। পার্থক্য এই দুইটা লিখে পার্থক্য যেটা সেটা 1 লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার 13 নম্বর অঙ্কটা দেখে খেয়াল করেন সবাই। ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা আচ্ছা, থেকে পার্থক্য মানে বিয়োগ করার সময় ছোট থেকে বড় বিয়োগ করবেন নাকি বড় থেকে ছোট বিয়োগ করবেন? বড় থেকে ছোট। ছোট বিয়োগ অলওয়েজ করবো। অলওয়েজ বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তাহলে দেখেন আপনাদের 13 নম্বর অঙ্কটাতে কি বলছে। ঘন্টায় তো 8 ঘন্টায় 8 কিলোমিটার কিলোমিটার বেগে বেগে এক ব্যক্তি স্যার ঢাকা আপনি থেকে কি আরিচার দিকে, লিখতেছেন? লিখলে তো বোর্ডে দেখতে নেই, লিখতেছি না তো, ও একটু আগে আচ্ছা। লিখছি, এখন লিখতেছি না। ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা দিল 3 ঘন্টা পর। কি পার্থক্য কত ঘন্টার? 3 ঘন্টা। ঘন্টা। 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা পর আরেক ব্যক্তি 11 কিলোমিটার 11 কিলোমিটার বেগে, এবার এর বেগ বেশি কিন্তু, 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো। রওনা হলো। উভয়ে একত্রে আরিচা পৌঁছালো। ঢাকা থেকে আরিচার ঢাকা। দূরত্ব কত? তাহলে আমরা কি জানি ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? না x তাহলে মিটার ধরি ধরে ধরি ঢাকা থেকে আরিচার দূরত্ব x কিলোমিটার ধরতে হবে। x কিলোমিটার। স্যার আমি তো কিছু দেখতেছি না। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হবে। আচ্ছা, তাহলে ঢাকা থেকে আরিচার দূরত্ব কত কিলোমিটার? x x কিলোমিটার। কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, প্রথম ব্যক্তির গতিবেগ কত দেখেন তো? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। কিলোমিটার। তাহলে সে 8 কিলোমিটার যায় কত 1 ঘন্টায়? ঘন্টা। 1 যায় আছে না? ঘন্টায়। ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে ঘন্টা বলতে কি 1 ঘন্টা? তাহলে জি প্রথম স্যার। ব্যক্তি কি প্রথম 8 ব্যক্তি কিলোমিটার যায় যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/8 ঘন্টায়, আর আরিচার ঢাকার দূরত্ব কত? x কিলোমিটার না? x স্যার মিটার। তাহলে X x/8, এটা না? জি। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় কত কিলোমিটার যায়? 11 কিলোমিটার যায়। তাহলে 11 কিলোমিটার ঘন্টা। যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার 1 যায় ঘন্টা। 1/11 ঘন্টায়, আর কত x কিলোমিটার যায় x/। 11 ঘন্টা। আচ্ছা, তাহলে প্রথম স্যার ব্যক্তি স্যার লাগতেছে এখানে কতক্ষণ? এক্সট্রা হ্যাঁ, কেন হলো স্যার? এক্সট্রা মানে x টোটাল x দূরত্ব হচ্ছে স্যার। ঢাকা থেকে আরিচা যেতে কতক্ষণ সময় লাগলো। ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? x কিলোমিটার না? জি স্যার। তাহলে এই x কিলোমিটার যেতে প্রথম ব্যক্তির সময় লাগলো x/8 ঘন্টা। কারণ আমরা জানি না যে ঢাকা থেকে আরিচার দূরত্ব কত। অঙ্কে এটাই বের করতে বলছে যে ঢাকা থেকে আরিচার দূরত্ব কত। আমরা ধরে নিলাম ঢাকা থেকে আরিচার দূরত্ব হচ্ছে x কিলোমিটার, ঠিক আছে? জি স্যার। এই জন্যই যে প্রথম ব্যক্তি এই x কিলোমিটার যেতে, প্রথম ব্যক্তির এই ঢাকা থেকে আরিচা যেতে x কিলোমিটার যাওয়া মানে কি ঢাকা থেকে আরিচা যাওয়া না? জি। জি স্যার। তাহলে প্রথম ব্যক্তির সময় লাগে কত? x/8 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির সময় লাগে কত? x/11 ঘন্টা। আর দুজনের পার্থক্য ছিল কত ঘন্টা? শুরুতে দেখেন তো বইয়ে। 3 ঘন্টা। 3 ঘন্টা। পরে 3 রওনা ঘন্টা। দেয় দ্বিতীয় এখন ব্যক্তি। এই দুইটার মধ্যে বড় কে দেখেন তো? x/8। অবশ্যই x/8 বড়।
জি স্যার। স্যার কারণ হর লব মা- একে হইলে যার হর হ্যাঁ, ছোট সেই লব বড় যদি একই হয়, যার হর ছোট তার হচ্ছে যে মান বড়। বড়। ধরেন জি এভাবেও টেকনিক করে মনে রাখতে পারেন যদি বুঝতে সমস্যা হয়, যে এক বাবার দুই 11/8 ছেলে। আর হচ্ছে 8/3 হ্যাঁ, মানে এক বাবার 8/3 দুই ছেলে আর এক বাবার হচ্ছে 5 ছেলে। 5 কার ছেলে। সম্পদ বেশি? এক বাবার মানে দুই ছেলে, এটা দুই ওইটা ছেলে। হ্যাঁ, কারণ সম্পদ সম্পদ ওখানে 2 ভাগ হচ্ছে আর এখানে সম্পদ হচ্ছে 5 5 ভাগ। ভাগ। 5 ভাগ তাহলে হচ্ছে। যার ভাগ যত কম সম্পদ তার তত বেশি না? জি জি স্যার। তাহলে অবশ্যই x/8 বড় হবে। জি স্যার। তাহলে শর্ত মতে দিয়ে আমরা লিখতে পারি x/8, এই যে মাইনাস x/11, জি। পার্থক্য কতক্ষণ? 3 ঘন্টা, ব্যাস। 3 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। তাই না? তাহলে এখন পারবো স্যার। হ্যাঁ, জি স্যার এখন সহজ অঙ্ক না? জি জি স্যার। স্যার, কিন্তু দেখেন আপনাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে, 25 নম্বর অঙ্কটা দেখেন তো। ঘন্টায় 8 কিলোমিটার বেগে। স্যার এটা একই রকম। আরিচা থেকে। করেন দেখি অঙ্কটা, পারেন কিনা। অঙ্কটা একটু বলবেন? ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা দিল, এটা। ঘন্টায় 3 ঘন্টা পরে 10 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলে উভয় একই সময় তাহলে 8 দূরত্ব কত? কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় আহ, আহ, স্যার 120 না 1200 হবে স্যার। ভালো করে করেন। না স্যার 120 হবে, 120 কিলোমিটার। এরপর আরিচা 5x - 4x ডিভাইডেড 40 সমান সমান 30। কিলোমিটার 24। স্যার কি 120 কিলোমিটার হয়েছে স্যার? হ্যাঁ, এটা অ্যান্সার। জি জি স্যার। 120 পারবো স্যার। স্যার আপনি আগের নিয়মে করবো স্যার, এগুলা নিয়ম না। হ্যাঁ, ওই যে ওই নিয়মে করবো, যেমন হচ্ছে মনে করি ঢাকা থেকে আরিচা দূরত্ব x কিলোমিটার, তাহলে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, 8 হ্যাঁ, ঘন্টায় যায় 1 কিলোমিটার, 1 হ্যাঁ, 1 মিটার অবশ্যই। মানে 1 কিলোমিটার 25 নম্বর অঙ্কটাও ঠিক 13 নম্বরের মতো করে করবেন, বইয়ের নিয়মে করা দরকার নাই। ঠিক আছে। জি হ্যাঁ। স্যার এই অঙ্ক তো পাচ্ছি না আমরা 25 নম্বরে, স্যার আমাদের বই নাই। আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি দিচ্ছি উঠায়। ছবি তুলে দিয়ে ওকে দিলে স্যার। হবে। আরে কি স্যার, আপনি কি অফলাইনে ক্লাস নেন স্যার? হ্যাঁ, অফলাইনে ক্লাস নেই। আপনি কখন নেন স্যার, রাত্রে নাকি? আমার সপ্তাহে 6টা ক্লাস অফলাইনেই, অনলাইনে একটা। স্যার কখন আমি নেন? তো বিভিন্ন দিন বিভিন্ন সময়। স্যার ওই স্যার আপনি সন্ধ্যায়, কোন রাতেই? স্যার, কোন আমি আবার শাখাতে স্যার ক্লাস নেন? কৃষ্ণচূড়া বেশি আছে আর কি আপনাদের এখানে অফলাইনে। ও, শুধু কৃষ্ণচূড়া ব্যাচে আমি ক্লাস নেই না, কারণ আরেকদিন কৃষ্ণচূড়া। রাত্রে পাইছিলাম আপনার ভয়েসটা, মানে মনে হচ্ছে যে কাছাকাছি, যে ইদানিং আপনার ওই যে উৎপাদকে বিশ্লেষণে মনে হয় একটা টপিক কোন ইয়েতে জানি ধরছেন। আচ্ছা, হ্যাঁ, রাতে ক্লাসগুলো নেই, ওই শুধুমাত্র কৃষ্ণচূড়া ব্যাচের ক্লাস নেওয়া হয় না, কারণ এই ব্যাচটা ক্লাস হয় সকালবেলা, সোমবার। ঠিক স্যার। এই জন্য। আর আগে আমি যখন জব করি না, জব পাওয়ার আগে আমি প্রথম কৃষ্ণচূড়া ব্যাচেরই ক্লাস নিতাম, অনেক আগে। জি স্যার। তারপর এখন চাকরি কোন হওয়ার। ব্যাচের নেন স্যার? কৃষ্ণচূড়া বাদে বাকি সবগুলা ব্যাচেই নেই। ও স্যার আচ্ছা। শাপলা ক্লাসগুলো ব্যাচ, জবা ব্যাচ, সূর্যমুখী ব্যাচ, আপনাদের অনলাইন ব্যাচ, আর স্পেশাল ব্যাচের 3টা ক্লাস সপ্তাহে। স্যার আপনি কি আপনার ক্লাসগুলো মোস্ট অফ দ্য টাইম ইভিনিং টাইমে থাকে? হ্যাঁ, এই যে আমার ক্লাস হচ্ছে শনিবার, জি স্যার, শনিবার হলে ইনশাআল্লাহ দেখা হবে। রবিবার, মঙ্গলবার, স্যার আপনি কোন শাখাতে ক্লাস নেন? তালতলা শাখা, ও তালতলা শাখায়। বুধবার,
বৃহস্পতিবার, শুক্রবার। স্যার শনিবার হচ্ছে 6:30-এ। জি স্যার, রোববার 6:30 আপনার উৎপাদক 7টায়। মনে শেষ করবেন মনে হয়। মঙ্গলবার হচ্ছে 2টা ক্লাস আমার। মঙ্গলবার একটা হচ্ছে 5:30-এ, আর আপনাদের হচ্ছে 8টায়। এই দিন 2টা ক্লাস। বুধবার হচ্ছে 6:30-এ, বৃহস্পতিবার 6:30-এ, আর শুক্রবার সকাল 9টায়। কিন্তু অফিস বন্ধ। এই যে এটা হচ্ছে আমার ক্লাসের শিডিউল। স্যার মান্থলি এক্সাম গুলো কি এগুলা শুধু কি মানে ফ্রাইডেতে বা স্যাটারডেতে হয় না অন্য ডেতে হয়? না, মান্থলি এক্সাম সবসময় শুক্রবার, স্যাটারডেতেও হয় না, সব ফ্রাইডে। ফ্রাইডে বিকালবেলা। স্যার গত যে ডিসেম্বর মাসে দেখছিলাম 25শে ডিসেম্বর হয়েছিল, ওটা তাহলে কেন হয়েছিল? 25 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, মাসিক পরীক্ষা। হুম, তাই তো দেখছিলাম, মানে ওই যে আপনাদের জব কেয়ারের ইয়ের মধ্যে দেখছিলাম, মানে ছবি দিছে। 25 ডিসেম্বর তাহলে দেখেন কিবার হয়। মনে হয় তাহলে শুক্রবার ছিল। শুক্রবারই ছিল। পরীক্ষা শুক্রবার ছাড়া তো অন্য কোনো ডেটে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ অন্যান্য সব ডেটেই ক্লাস থাকে। শুক্রবার বিকালে কোনো ক্লাস নাই। স্যার কখন হয় স্যার শুক্রবার হলে মান্থলি এক্সাম? 5টায়। 2টা ব্যাচ হয়, একটা 5টা থেকে 6:30 পর্যন্ত, আর একটা 7টা থেকে 8:30 পর্যন্ত। ও আচ্ছা, আর ঠিক আছে। এমসিকিউ হয় শুক্রবার। এমসিকিউ 30 মিনিট করে পরীক্ষা হয়। ওই সময়ই? এমসিকিউ না, এমসিকিউ সময় 5টায় শুরু হয়। হ্যাঁ, ওই সময় শুরু হয়, কিন্তু এমসিকিউ তো আর 1.5 ঘন্টা পরীক্ষা না, অল্প সময়ে শেষ হয়ে যায়। আর কম্পিউটারটা কখন হয় স্যার? সারাদিনই, যখন ও ইচ্ছা। আচ্ছা, যখন এসে ইচ্ছা দেয়া যায়। হ্যাঁ, ও সারাদিন কম্পিউটার চলবে আপনার। এদিকে অনলাইন, অনলাইন তো না, অফলাইনে আপনার লাইব্রেরি আছে, লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। ও আর আচ্ছা। অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে আর কি, সবই ব্যবহার করা যায় এখান থেকে। তো আপনারা চাইলে জব কেয়ারে আসতে পারেন, জি স্যার। অফলাইনে অফলাইনে ক্লাসগুলো দেখতে পারেন। স্যার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার দেখি স্যার, আমি তো চলে আসছি আপনার ক্লাসটা। আমি একদিন পাইছিলাম রাত্রে, ওই আপনি এই উৎপাদক করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, উৎপাদক ক্লাস করাইলাম, করানো শেষ হইলো। পরীক্ষা চলতেছে এখন উৎপাদকের সব জি ব্যাচেই। স্যার। কালকেও পরীক্ষা আছে শাপলা ব্যাচে উৎপাদকের উপর। অফলাইনে ক্লাসগুলো ভালো হয়, অনলাইনে ক্লাস নিতে অবশ্য একটু বিরক্তই লাগে। কাউকে দেখা যাচ্ছে না, কে কেমন করতেছেন, ফাঁকিবাজি করতেছেন, ধরতে পারতেছি না আপনাদেরকে ঠিকভাবে। তো অন্ধকারে এই, চলার আর বন্ধ করে। আর সব থেকে বেশি খারাপ লাগে অনলাইনে লিখতে, মানে স্যার লিখতেই কেমন তারা বাঁকা লেখা হয়। আমি তো হ্যাঁ স্যার বলেন। আমি ইংলিশ একটু দুর্বল এখন। আমি যে সকালবেলা যে একটা ম্যাডাম আছে, ম্যাডামের ক্লাসটা করি কৃষ্ণচূড়া বেসে। এখন ইংলিশটা মানে আমি কি করা যায়? আমি ওইখানে আছি তো আপনাদের ওই যে রাজ্জাক স্যার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার মেসে আমি আছি আর কি। এই মাসের থেকে আমি নতুন করে ঢুকছি রাজ্জাক আজকে। স্যারের মেস কোনটা? জব কেয়ারের সাথে যেটা, জি জি জি। মানে জব কেয়ারের পাশে যে নিচতলায় যে বিল্ডিংটা ওইটা? না না না, একটু ভিতরে ওই যে শিউলি হোটেল আর হচ্ছে ও আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ভিতরেও আছে। জি। আচ্ছা, তাহলে তো আপনি অনলাইনে, কেন অফলাইনে ক্লাস করতে পারেন তো। অনলাইনেও করি স্যার, অফলাইনেও করি। বিশেষ করে আমি আগে থেকে করি তো। যেমন গতিবেগে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো হুম। একটু থেকে সমাধান করি, যেগুলো যেগুলো ও সমস্যা আছে আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। আর আমাকে সিনিয়র বেসে ঢুকিয়ে দিচ্ছে এখন। সিনিয়র বেসে স্যার ক্লাস করতেছি। আজকে পরীক্ষা দিচ্ছি, 2-3টা দিছি, ফার্স্ট করছি আপনার। এই যে 70 মার্কের পরীক্ষা ছিল, 51 পাইছি। এমসিকিউ তো 41 পাইছি, একটা পরীক্ষা ফেল করছে, জরিমানা দেওয়া লাগছে। হুম, আস্তে আস্তে ফেল হয়ে যাবে, পড়েন ভালো করে। হ্যাঁ ফেল করলে পরীক্ষায় জরিমানা নাম্বার কম পাইলে কি জরিমানা দিতে হয় ওইখানে? আরে হ্যাঁ, এক এটা শুধু, মার্কের জন্য হচ্ছে এটা 40 টাকা সিনিয়র জরিমানা। ব্যাচে, সিনিয়র ব্যাচের নিয়ম, এটা ফেল করলে জরিমানা দিতে হবে। ও কারণ সিনিয়র ব্যাচে জুনিয়র আপনাকে যাই, ব্যাচের নিয়ম নাই স্যার? জুনিয়র ব্যাচে আছে। জুনিয়র ব্যাচ জুনিয়র বলতে ব্যাচেরটা আপনার কিরকম স্যার? এগুলো হচ্ছে এক্সাম ব্যাচ মেনলি। ও আচ্ছা। সিনিয়র ব্যাচ জুনিয়র ব্যাচ দুইটাই হচ্ছে এক্সাম ব্যাচ। এখানে শুধু পরীক্ষা, ওটা আপনাকে দিতে হবে এমন কোনো নিয়ম না। আপনাকে পরীক্ষা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ওটা আপনার ইচ্ছা। আপনি যদি ওই ব্যাচে জয়েন করেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা ফেল করলে 20 টাকা ওইটাতে কি জরিমানা দিতে হবে। মান্থলি এক্সাম দিতে হয়? হ্যাঁ, মান্থলি এক্সাম তো সবার জন্য, ও আচ্ছা। সবার জন্য উন্মুক্ত। যেমন আমাদের স্পেশাল সিনিয়রদের ব্যাচ আছে, ভালো গণিতের জন্য কভার করে স্পেশাল গেলে ব্যাচ ভালো হয় আছে, স্যার। এটা হচ্ছে
শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 3 দিন। এই 3 দিন হচ্ছে যে স্পেশাল ব্যাচ, যারা গণিতে একটু দুর্বল তাদেরকে নিয়ে আলাদা একটা ব্যাচ, সপ্তাহে 3 দিন ক্লাস। ঠিক আছে, যাতে ম্যাথে তারা দুর্বলতা কাটায় উঠতে পারে, যেন ভালো করতে পারে এজন্য। এই জন্য তো স্যার ইংলিশে স্পেশাল আবার এরকম ইংলিশের জন্য স্পেশাল ব্যাচ আছে। আবার আমাদের হচ্ছে যে এই জুনিয়র ব্যাচ, স্যার এক্সাম ব্যাচ। একটানা যদি স্যার কয়েকবার মানে নাম্বার কম পাই তাহলে কি প্রতিবারই আমার জরিমানা দিতে হবে স্যার? প্রতিবারে জরিমানা দিতে হবে কত আপনাকে তো। করে স্যার? 20 টাকা মনে হয়। কত? না স্যার 40 টাকা। কত? 40 টাকা স্যার? 40 টাকা। কত আবার টাকা? রেঞ্জ 50-এর নিচে পেলে 40, 50 থেকে 40 নাম্বার পেলে আপনার 40 টাকা। ও আচ্ছা, তাহলে এখন বাড়াইছে আগের থেকে। আবার 50 জুন আর 40 পাইলে 40 টাকা? হ্যাঁ, স্যার স্কুলের ঊর্ধ্বগতি না স্যার, আবার স্কুলের জুনিয়র ব্যাচে কম আছে, জুনিয়র ব্যাচে আবার জরিমানা কম। জুনিয়র ব্যাচ 10 টাকা। স্যার নেন আপনার ওরকম 10 টাকা? 120 না, টাকা আমি করে তো পাবেন। নেই না, এলে পরীক্ষা আলাদা আলাদা টিচার আছে। হ্যাঁ, 10 টাকা দেখা যায় ফেল করে 70 জন, 60 জন ফেল করে, তো 600 টাকা হয়ে যায়। ওই টাকা দিয়ে আবার আপনাদের পুরস্কার দেওয়া হয়। ভালোই তো স্যার, মানে যে নিয়মটা করছে স্যার তার মাথায় অনেক বুদ্ধি আছে। না, এই জরিমানা না নিলে যে স্টুডেন্টরা গায়ে লাগাবে না, হেলায় হেলায় কাটাবে। যেমন আমার ক্লাসে আমি হোমওয়ার্ক না স্যার করলে আমি 20 টাকা করে জরিমানা নেই। তো কারণ মেনলি স্যার যারা চাকরি নাই স্যার তাদের কাছে তো 10 টাকাই অনেক, 20 টাকা তো আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, তার কাছে 10 টাকা 20 টাকাই বেশি, আর বেশি মনে করলেই কাজে লাগবে। আর যদি মনে করে বাবার অনেক টাকা আছে, কি দরকার, যা 10 টাকা 20 টাকা যা, তাহলে তো তার ক্ষতি হবে উল্টা। এটাকে হার্ডলি নিতে হবে যে, এবং আত্মসম্মান বোধে লাগতে হবে যে আমি জরিমানা দিয়েছি, আমাকে ওরা নেগেটিভ স্যার চোখে দেখছে, আমাকে জরিমানা ভালো কি, করতে হবে। তার চাইতে তো স্যার মানুষের সামনে জরিমানা 20 টাকা দিতেই তো আত্মসম্মানে বেশি লাগবে স্যার। হ্যাঁ, আর এটা এই জন্যই করা হয় যেন আত্মসম্মান বোধে লাগে এবং যেন পড়াশোনাটা করে ঠিকভাবে। স্যার, দেখ, আপনারা ভালো করে পড়েন। আপনারা তো পড়েনই না, আপনারা পরীক্ষা নিলে পরীক্ষা দিতে চান না ঠিকভাবে, এটা তো স্যার ঠিক না। এখন থেকে ইনশাল্লাহ স্যার, এক্সাম ছিল তো দিতে পারি নাই, এখন থেকে দিব। হুম, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক না, আর একটা আচ্ছা লেকচার স্যার। লাগবে। স্যার এক আমি আছি অনেক ইয়াতে, মানে আমি চিন্তা করছি যে আমার আমার কালকে যে সিলেবাস, এই সিলেবাসে আপনার 12 থেকে একেবারে 25 পর্যন্ত সবগুলা ইয়া দিছে গতিবেগের, কিন্তু আমি এইগুলাই বুঝি না, আগের গুলা বুঝছি। কোনটা গতিবেগের? ও, জি 12 থেকে স্যার। পরের গুলো দিছে। জি স্যার। তো এটা তো, সমস্যা নাই, আপনি আপনি অন্য ক্লাস অন্য দিন সারিয়ে দিয়েন, কিন্তু হ্যাঁ, এটা স্যার এগুলোর আরেকদিন জন্য আমার লাগবে। অপেক্ষা করতে আর হবে। আপনি সিনিয়র ব্যাচে যদি বেশি মানে প্রেশার হয়, তাহলে সিনিয়র ব্যাচ এখনই করার দরকার নেই, কোর্সটা শেষ হোক তারপর করেন। ভাইয়া কারণ আপনাকে জোর করে সিনিয়র ব্যাচে ঢুকাই দিছে, আপনি না জুনিয়র না, ব্যাচে ঢুকতেন হ্যাঁ হ্যাঁ, তাইলেই তো হবে, না তাই না, সিনিয়র না? ব্যাচে রাজেশ কাউকেই স্যার, জোর করবে না। না উনি আবার স্যারে বললো যে তুমি যদি, মানে রাজেশ স্যার আবার বলছে, স্যার সুন্দর করে বলছে যে তুমি যদি তাড়াতাড়ি শেষ করতে চাও তাহলে তুমি সিনিয়র বেসে ঢুকে একটা চাপে তুমি পড়তে পারবা। কিন্তু এমন খারাপ ভাবে ভালো। করা যাবে না, আপনার বই যদি কাভার না হয় সব বই, তাহলে আপনি সিনিয়র ব্যাচে ঢুকলে একুল ওকুল সব খুলে হারাবেন। জি স্যার। মানে সিনিয়র অতিরিক্ত বেসে প্রেশার নেওয়া যাবে না। পাঠাই আগে আপনাকে কাভার করতে এখানে হবে সব বই, বলতে পারো। 4টা বই যখন কাভার থাকবে তখন আপনি সিনিয়র ব্যাচে ভালো করতে পারবেন। আর আমাদের একটা জুনিয়র ব্যাচ আছে এক্সাম, ওইটাতে ঢুকতে পারেন। তো এটা এই কখন জুনিয়র ব্যাচের ওদিকে এক্সাম? এটা প্রতি সপ্তাহে একটা করে এক্সাম, প্রতি বৃহস্পতিবার রাত 8টায়, 8:30টায়। স্যার ফ্রাইডেতে না? না, এটা বৃহস্পতিবার হয়। ফ্রাইডেতে হয় মাসিক পরীক্ষা, যেটা পুরা জব কেয়ারের সব ও ব্যাচ মিলে মাসিকটা যেটা। হইলেই হয়েছে ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, তো আপনারা থাকেন, এগুলো অঙ্কগুলো করবেন ভালোভাবে। স্যার ঠিক আছে। আমি একটু কথা হ্যাঁ বলতে চাই। হ্যাঁ, বলেন। স্যার আমি গতকাল স্যার ভর্তি হয়েছি, আমি নতুন আর কি। হ্যাঁ তো স্যার আপনাদের যে এই গণিত ক্লাসটা এটা কি প্রত্যেক মঙ্গলবার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি মঙ্গলবার রাতের 8টার সময়। জি। ওকে, আহ, সবাই হোমওয়ার্ক করবেন, যে পড়াগুলো পড়ানো হয়েছিল সব হোমওয়ার্ক স্যার নেক্সট ক্লাসে। বই, স্যার বই কি আমার আমার কাছে সেলফ প্রিপারেশন আপনাদের যে বই যার কাছে যেটা আছে সমস্যা নেই, আপনার যার কাছে যেটা আছে ওটাই পড়লে হবে। তবে পুরাতনটাই সবাই পড়তিছে, পরে আমরা নতুনটা নিবো আর কি। জি জি। ওকে, স্যার, ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ স্যার, একটা বিষয় স্যার, আমি স্থাপত্য অধিদপ্তরে স্যার মানে দিব, প্র্যাকটিক্যাল দিব আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার 28 তারিখ। হ্যাঁ, তো স্যার
স্যার এখানে গতকাল ভর্তি হয়েছি, তো আমার যে সার্টিফিকেট ওইটার জন্য স্যার আমাকে কি করতে হবে? ও, সার্টিফিকেট আপনি অফিস থেকে নিয়ে নেন। প্র্যাকটিক্যাল দিতে সার্টিফিকেট লাগবে না আপনার, কিন্তু আহ, ভাইবার সময় সার্টিফিকেট লাগবে। আর কি জব কেয়ার মানে অফিসে আগে যোগাযোগ যদি করলে নিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, 500 টাকা মনে হয় নেয় সার্টিফিকেট চার্জ। তো এটা বললেই জব কেয়ার থেকে আপনাকে দিয়ে দিবে। যদি সরাসরি নেই তাহলে কি 500 টাকা সার্ভিস চার্জ দিলেই হবে? ওটা হ্যাঁ, সার্টিফিকেট যারা নেয় সবার জন্যই 500 টাকা। কিন্তু স্যার অনলাইন দেখলাম স্যার 1500 টাকা লেখা ওইটা। আচ্ছা, আমি এটা এত টাকা তো নেওয়ার কথা না। স্যার তাহলে একটু স্যার আমার জন্য উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যোগাযোগ করেন, পরে আমি কমাই দেবো এখন। স্যার আপনার নাম্বারটা কি? আহ, আমার নাম্বার দেয়া আছে, ওই পেজেই পাবেন, আপনারা ওয়েবসাইটে পাবেন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংকস, আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম।